আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে এবার সুখবর আরামবাগবাসীর জন্য। আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে কলকাতার বিশিষ্ট বুটিকদের নানান সুন্দর সুন্দর সম্ভার নিয়ে, যেমন শাড়ি, রকমারি গয়না, বেড কভার নিয়ে রিক্রিয়েশনের আয়োজন করতে চলেছে বুটিক শাড়ি প্রদর্শনী ও মেলার। প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে চলেছে আরামবাগ পিসি সেন রোড ছায়াবাণী সিনেমা তলার কাছে আরামবাগ রামমোহন হলে। বৃহস্পতিবার সাত সকালে মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো গাড়ি চালকের। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ ব্লকের শালেপুর 2 নম্বর অঞ্চলের ডহরকুণ্ড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃতের নাম মহাদেব সিং, বাড়ি গৌরাটি অঞ্চলের কৃষ্ণবাটি গ্রামে। ঘটনা প্রসঙ্গে জানা গেছে এদিন মহাদেব সিং ট্রাক্টর নিয়ে ধান নামাতে গিয়েছিল। সেখান থেকেই ধান নামিয়ে ফেরার পথে ট্রাক্টরের যান্ত্রিক ত্রুটির কারণে পাল্টি খেয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। এরপরই পুলিশ ও স্থানীয়রা মহাদেব সিংকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এবং চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। জানা গিয়েছে বাড়িতে বাবা মা ছাড়াও রয়েছে স্ত্রী। গোটা ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন মৃতের এক আত্মীয় এবং তার মুখ থেকেই শুনুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ওষুধ দিতে আসছিলাম, আসার পথে দেখলাম যে ট্রাক্টরটা উল্টে পড়ে আছে। যে কোনো প্রকারের নিয়ন্ত্রণ হারিয়ে, ফ্রেশ রাস্তা, যে কোনো প্রকারের নিয়ন্ত্রণ হারিয়ে চাকায় প্রচণ্ড কাদা লেগে আছে দেখলাম। তাতে করে দেখা গেল ড্রাইভার গাড়ি থেকে বেরোতে পারেনি, চাপা হয়ে পড়েছে। সঙ্গে যে ছিলেন সে কোনো রকমে বেরিয়েছেন, তার হয়তো হাতে পায়ে চোট লেগেছে, একটু খোঁড়াচ্ছে দেখলাম। আর তারপর আর যেটা হচ্ছে এখন এটাই পরিস্থিতি আছে। এটা কোন জায়গা? এটা ডহরকুণ্ডু কাটাখাল যে বলে, কাটাখালের সামনে। ঘটনাটা বলতে ও ধান নামাতে গেছিলো, খালি গাড়ি আসছিলো, যে কোনো ব্রেকটা ফেলে হয়ে গেছিলো, যে কারণে গাড়ি পাল্টি খেয়ে গেছে। পুকুরে? হ্যাঁ, পুকুরে? পুকুরে না, খালের ধারে। পুকুরের মতন? হ্যাঁ, পুকুরের মতো। দিয়ে তারপরে কি হলো? পুলিশ গিয়েছিল? হ্যাঁ, পুলিশ গিয়েছিল। তারপর গাড়ি করে গাড়িতে সরানো হলো, কিন্তু ট্রাক্টর নিয়ে এসে আবার টাকা নিচে সরানো হলো, তারপর শেষ রক্ষা হলো। কি নাম ওনার? মহাদেব সিং, বাড়ি? গৌরাটি কৃষ্ণবাড়ি। আপনি কে হন? আপনার পাড়ার দাদা হয়। কি নাম আপনার? দীনবন্ধু থাম। ওনার বাড়িতে কে কে আছেন জানেন? ওনার বাড়িতে ওর বাবা মা, 2 ভাই, আর ওনার দুজনের বিয়ে হয়ে গেছিলো, ছেলে বলে আছে। গাড়িতে খালাসি ছিল? হ্যাঁ, খালাসি হালকা না, চোট? খালাসি ছিল না মনে হচ্ছে। তারিখ 5, 6, 7, 8ই মে 2025, 4 দিন সকাল 11টা থেকে রাত 9টা অবধি বুটিক মেলায় থাকছে ডিজাইনিং তাঁত, কুর্তি, মলমল, ব্যাঙ্গালোর সিল্ক, তসর, মটকা সহ ভ্যারাইটি শাড়ির সম্ভার। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নবদ্বীপের ক্ষীর দই। এছাড়াও থাকছে 1000 টাকায় লটারির মাধ্যমে উপহার জেতার সুবর্ণ সুযোগ। তাই দেরি না করে জমিয়ে কেনাকাটা করুন আর জিতে নিন আপনার মন পছন্দের উপহারটি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।